জামাতের আমির বলছেন যে যদি 24 না হতো আমরা নির্বাচনের কথা যে বলছি, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, আমাদের মুখে নির্বাচন নামক কোনো শব্দ বের হতো না। সুতরাং 71-এর ন্যায় 24-কেও শ্রদ্ধা করার আহ্বান জানিয়েছেন তিনি। আমার প্রশ্ন হলো, যেদিন আমরা 5ই আগস্ট উদযাপন করবো হয়তো সেদিন এটা কথা বলা যেত, 71-এর ন্যায় 24-কে উদযাপন করা বা শ্রদ্ধা করার প্রশ্নটা আসে কেন? এটা তো আসলে মানে দুঃখজনক যে তাদের মতো এরকম দায়িত্বশীল জায়গা থেকে এরকম কথা বারবার আসে, এবং 71 এবং 24-কে মুখোমুখি তো আসলে করানোর কোনো সুযোগ নেই। ভাই যেটা বললো আমি পুরোপুরি একমত যে একটা রাষ্ট্র গঠন করা বা মুক্তির যে একটা জায়গা সেটা খুব বেশিবার আসে না। এটা একবারই আসছে, সেটা বাংলাদেশ, সেটা 71-ই হয়ে গেছে। এই ইতিহাসের সাথে আসলে আর কোনো ইতিহাসকে মেলানো সম্ভব না। তো বারবার প্রাসঙ্গিক করার যে একটা চেষ্টা, এটা আসলে এখান থেকে বের হইতে হবে, নাইলে আসলে এটা আমাদের যে তরুণ সমাজ তারাও আর ভালোভাবে নিবে না। আমরা কিন্তু 47-এর সঙ্গে 71 কখনো মিলাই না, কিংবা 71-এর সাথে কখনোই আমরা 90-কে মিলাই না। 71-এর সঙ্গে কেন শুধুমাত্র 24-কে মিলানোর চেষ্টা চলছে? এটার মানে সংকটটা কোথায়? ইন্টারেস্টিং, কিন্তু সংকটটা হলো ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে আপনি ছিলেন। আপনি তো সবসময় ভুল জায়গায় ফাংশন করছেন 47 থেকে এই পর্যন্ত। একমাত্র 24-এ আপনি ভাগ্যক্রমে, হ্যাঁ, আপনি তো মূল পার্ট না, আপনি পার্টের পার্ট আর কি, সম্মিলিত পার্টের মধ্যে আপনিও ছিলেন। এই সুযোগটা আপনি নেওয়ার চেষ্টা করেছেন। সরি, আমি বুঝতেছি না আসলে। না না, ওইটাই আসলে। এখন তারপরেও দেখেন, মানে জামাত ইসলামী বাংলাদেশ 24টাও আসলে ওইভাবে ধারণ করে কিনা এটা নিয়ে এখন একটা কোয়েশ্চেন আছে। কেন? কারণ প্রথম থেকে আসলে মানে আমি আসলে পজিটিভলি দেখছিলাম। আমি ভাবছিলাম যে আসলে তারা এত নিপীড়িত হয়েছে, তারা হয়তো বা এবার একটা বেটার পলিটিক্স বাংলাদেশকে উপহার দিবে। কিন্তু এটা আসলে আমি ভুল নিজেই হয়েছি। কারণ হচ্ছে যে আপনি ডে 1 থেকে ওনাদের যে পলিটিক্স দেখবেন, মানে আলাদা আমি কোনো পলিটিক্স দেখিনি সত্যি কথা বলতে। একটা প্রক্সি পলিটিক্স করার চেষ্টা হয়েছে, এবং কখনো এনসিপির উপরে, কখনো অন্যান্য ইসলামিক দলগুলোর উপরে, অথবা পুরনো মিত্র বিএনপির উপরে ভর করে তারা তাদের একটা রাজনীতির এস্টাবলিশমেন্টের জায়গা তৈরি করতে চেয়েছে। এবং তারা যেখানে মানে 24-কে খুব বেশি আপহোল্ড করার চেষ্টা করছে, বা সংস্কার, তারপরে জুলাই, এই জায়গাগুলোকে, বিচার, এই জায়গাগুলোকে যেভাবে আপহোল্ড করার চেষ্টা করছে, সেটাকে আক্ষরিক অর্থেই তারা ধারণ করে কিনা। কারণ আপনি দেখবেন যে জামাত ইসলামী বাংলাদেশ তারা মানে যেইভাবে তাদের ভূমিকাটা রাখা দরকার ছিল, স্ট্যান্ড নেওয়া দরকার ছিল, কোনোটাতেই তারা রাখতে পারেনি। তারা যদি বলি যে জুলাই সনদে স্বাক্ষরের ব্যাপার, তারা রাতে বললো যে তারা হচ্ছে যে পিআর ছাড়া অন্তর্ভুক্ত ছাড়া তারা হচ্ছে যে জুলাই সনদে স্বাক্ষর করবে না, কিন্তু ঠিকই দেখা গেল পরের দিন তারা চলে গেছে। আবার তারা যেভাবে মানে আমরা যেখানে দেখেছি যে জুলাইয়ের সময় যেসব আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা ভূমিকা রেখেছে, তাদেরকে আমরা যেভাবে চেষ্টা করেছি আইনের আওতায় আনার জন্য, অথবা যেভাবে বাংলাদেশি হিসেবে তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেয়, সেই জায়গাটা যেভাবে আমরা রাখার চেষ্টা করেছি, তার পাশাপাশি আমরা দেখেছি যে মানে রাজনৈতিক দল হিসেবে বিএনপি অনেককেই সুযোগ দিয়েছে, কিন্তু সেটা ধরেন ভিজিবল, আমি এটা কাউন্ট করতে পারছি। কিন্তু জামাত মুখে মুখে বলছে যে না, আমরা কাউকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছি না, কিন্তু আসলে অ্যাকচুয়ালি তারা অনেককে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। লাস্ট এডিশন হচ্ছে আপনি যে অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান, তো এই লোকটা লাস্ট এনসিপিও দিছে। কাকে দিয়েছে? খাদিম ইসলাম খুদি, গাইবান্ধা 3-এ, এবং গাইবান্ধার আহ্বায়ক বানিয়েছে তাকে। মানে উনি কোথায় ছিলেন? উনি ইনু ভাই জাসদে ছিলেন। আচ্ছা, এই ব্যাপারটা আমি জানি না। যদি হয়ে থাকে অবশ্যই আমাদের দলগত জায়গা থেকে অ্যাকশন নেওয়া হবে। এখন যে আখতারুজ্জামানের কথা বলছি, তার ভূমিকাটা আপনি তো যদি জেনে থাকেন, তিনি যখন জুলাইয়ের সময়টাতে একটা লাইভ শোতে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের যারা তরুণ নেতারা ছিলেন বা আমরা যারা ছিলাম, আমাদের উদ্দেশ্যে রাজাকার বলেছে, তাদের ফ্যামিলি তুলে গালিগালাজ করেছে, এবং আওয়ামী লীগকে নিয়ে তার যে পরিমাণ তোষামোদ আমরা দেখেছি, সেরকম একটা পুরো সময়টাতে, তো সেরকম একটা মানে জুলাইয়ের বিরোধী একটা শক্তির একজন লোক, তার সে মুক্তিযোদ্ধা হতে পারে বা যেটাই হোক না কেন, কিন্তু জুলাইয়ের সময় তার যে ভূমিকা, এরকম একজন লোককে যদি আমি জুলাই ধারণ করে থাকি, তাকে কিভাবে মানে জামাতের আমির বা দলীয় প্রধান হিসেবে তাকে আমি একদম মালা দিয়ে বরণ করতে পারি? তো এটাতে আমার মুখে যে কথাটা আমি বুলিটা দিচ্ছি যে আমি জুলাইকে ধারণ করি, সেটার সাথে তো সাংঘর্ষিক। তারপর বিচারের ব্যাপারে বলেন, সংস্কারের ব্যাপারে বলেন, সিস্টেমেটিক পরিবর্তনের ব্যাপার বলেন, কোনটাতে আসলে তারা আছে? তারা প্রত্যেকে চুপচাপ ডে 1 থেকে আসলে তারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছে। আপনি দেখেন, এখন আমি যেই টকশোতে যাচ্ছি না কেন, তারা বলে হ্যাঁ আমরা একদম রেডি,
কালকে দেন, সমস্যা নাই। তো তারা কিভাবে এত প্রিপেয়ার্ড হলো? তাদের কি আসলে ডে ওয়ান থেকে এই ইলেকশনের প্রিপারেশন নেওয়ার কথা ছিল? ইতিহাস তাদেরকে যেভাবে একটা সুযোগ দিলে, 24 তাদেরকে বাংলাদেশে রাজনীতির প্রেক্ষাপটে যেই বড় একটা অপরচুনিটি দিল, সেটা তারা তো পরিপূর্ণভাবে ইউজ করা উচিত ছিল। তাদের আসলেই সিস্টেমেটিক পরিবর্তনের জন্য, আওয়ামী লীগ বিচারের জন্য সর্বোচ্চ ভূমিকা রাখা উচিত ছিল। সেটা না করে তারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন সেক্টরে আওয়ামী লীগের লোকজনকে বলতেছে যে আমরা আপনাদেরকে আশ্রয় বস্তি দেবো, সমস্যা নেই, আমরা ক্ষমতায় আসলে আপনাদেরকে দেখব। বড় বড় এরকম আওয়ামী লীগের দালালদেরকে দলে অন্তর্ভুক্ত করা, আওয়ামী লীগের বিচার প্রশ্নে চুপচাপ থাকা, সব জায়গায় একদম নিভু করে, লুতু করে যারাতে রাজনীতি করছে, এটা তো হতে পারে না। এবং আপনি উপর দিয়ে মানে একদম 24-এর খুব ধারক বাহক হয়ে যাচ্ছেন। এই জায়গাটা আসলে জনগণের সামনে মানে আমার মনে হয় এখন খোলাসা হওয়া জরুরি।